আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বনেতা, শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা কোরআনের সাথে আলোচনায় অনুষ্ঠানে ধারাবাহিক দার্স পেশ করছি। এই ধারাবাহিক দার্সে আজকে আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 130 নম্বর আয়াত থেকে আলোচনা করব, দার্স পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে বিগত পর্বে আমরা যে আলোচনা করেছি তার সংক্ষিপ্ত সার এরকম যে ঈমানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমানের নিয়ামত যত বেশি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় পরীক্ষার সম্মুখীন করেছেন, পরীক্ষা নিয়েছেন। কোনো জালিম বা মুশরিক খেলাফতের উপযুক্ত নয়। ঈমান, আমল এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ব্যক্তি, ঈমান, আমল এবং ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত ব্যক্তি খেলাফতের উপযোগী। মূল সম্পদ হচ্ছে ঈমান এবং আমল। বংশমর্যাদা বা অর্থ সম্পদ কোনো মানুষকে মুক্তির পথ দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো সম্পর্কে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। দুনিয়ার সকল মসজিদকে অপবিত্রতা, মূর্তি পূজা থেকে দূরে রাখার বা মূর্তি পূজা মুক্ত রাখার বিষয়ে আমরা আলোচনা করেছি, জ্ঞাত হয়েছি। কোনো কবরে সলাৎ আদায় করা যাবে না কোনো কবরে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কুফরির কারণে রিজিক বন্ধ হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে রিজিক দান করবেন এবং কিয়ামতে মৃত্যুর পর তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। মসজিদ নির্মাণ করার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা দোয়া করব তখন রব নামের ওসিলায় দোয়া করা বিষয়ে আমরা আলোচনা করেছি। ইবাদত সম্পর্কে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা সূরা বাকারার 130 নম্বর আয়াত থেকে আলোচনা করতে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে অমাইয়ার গাবু আম মিল্লাতা ইব্রাহিম ওয়া মান, আর কে ইয়ার গাবু মুখ ফিরাবে আন মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের দিন থেকে আর কে মুখ ফিরিয়ে নেবে, ইল্লা মানে ছাড়া, মান সাফেহা নাফসাহু নির্বোধ ছাড়া, মানে নির্বোধ মানুষ ছাড়া আর কে ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। নিশ্চয়ই তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইসতাফাইনা, নিশ্চয় তাকে মনোনীত করেছি, ফিদ দুনিয়া পৃথিবীর মধ্যে, ওয়া ইন্নাহু ফিল আখিরাত, এবং নিশ্চয় আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছিলাম এবং নিশ্চয় সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল, লামিনাস সালেহিন, অবশ্যই সৎ লোকদের সে অন্তর্ভুক্ত ছিল। মানে দুনিয়ার জন্যে এবং মনোনীত করেছি ফিল আখিরাত এবং আখিরাতে। তাহলে এখানে যে আলোচনার বিষয়বস্তুটা পাওয়া গেল সেটা হচ্ছে যে ইব্রাহিমের দিনকে, পদ্ধতিকে কে ঘৃণা করবে? যে নিজেকে মূর্খতা, নির্বুদ্ধিতায় আচরণ করেছে সে ছাড়া আর কে এই কাজ করতে পারে? ইব্রাহিমকে তো আমি দুনিয়ায় নিজের জন্য নির্বাচিত করেছিলাম, আর আখেরাতে সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত।
আচ্ছা, এখানে যে দুটো বিষয় আমরা পেলাম, সেই দুটো বিষয় এর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে ইব্রাহিমী দিনটা কী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে দিনের কথা আলোচনা হচ্ছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে আরবি ভাষায় দিন শব্দ জীবন ব্যবস্থা। দিন অর্থ জীবন ব্যবস্থা। আর এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে রাগীব শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এখানে। এর মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে মুখ ফিরিয়ে নেওয়া এটা কে কে করতে পারে? এখানে যে যাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে বলা হয়েছে তারা হবে মূর্খ আর নির্বুদ্ধিতায় আচ্ছন্ন। এদেরকে বলা হচ্ছে রাগীব। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেছেন। তাকে দুনিয়াতে মর্যাদা দান করেছেন, আখিরাতেও মর্যাদা দান করেছেন। একথাও পরিষ্কার করে দিয়েছেন এই আয়াতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দুনিয়াতে মর্যাদা দিয়েছি এবং আখিরাতেও সে সৎকর্মশীলদের মধ্যে নিমজ্জিত। সৎকর্মশীলদের মধ্যে ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং আখিরাতেও সে সৎকর্মশীলদের মধ্যে নিমজ্জিত। আমরা দুনিয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাগুলো কি এই সম্পর্কে দু চারটা এক্সাম্পল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। মানবতার যে ইতিহাস, মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে সমস্ত পুরুষ বা মানুষগুলো পৃথিবীতে এসেছে তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। অটল বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি। আল্লাহর উপরে অটল বিশ্বাসের তিনি ছিলেন প্রতীক। সর্বশ্রেষ্ঠ 5 জন যে রসুল, যাদেরকে বলা হয় উলুল আজম, এই উলুল আজম 5 জনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন সূরা নিসার 125 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনায় বলা হয়েছে আবুল আম্বিয়া, নবীদের পিতা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারায় সবথেকে বেশি নবী এসেছে। তিনি ছিলেন পবিত্র কাবা গৃহের নির্মাতা। পবিত্র কাবা গৃহের নির্মাতা, কোরবানির প্রবর্তক। আমরা যে কুরবানি দিই বা পালন করি, সেই কুরবানির প্রবর্তক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খাতনাও তার দ্বারাই প্রবর্তিত হয়েছে, খাতনা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এমন করেছেন যে তিনি 3 ধর্মের মানুষের কাছেই শ্রদ্ধার পাত্র। ইহুদিদের কাছে শ্রদ্ধার পাত্র, খ্রিস্টানদের কাছে শ্রদ্ধার পাত্র, মুসলিমদের কাছেও শ্রদ্ধার পাত্র। ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার কাছেই তিনি শ্রদ্ধার পাত্র। বংশধরদের নবুয়তের জন্য নির্বাচন করা হয়েছে। সূরা আনকাবুতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে নবুয়ত, এই নবুয়তের ধারা দেয়া হয়েছে। আর তার মধ্যে রাখা হয়েছে চিরস্মরণীয় কিছু বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দেওয়া হয়েছে চিরস্মরণীয় বৈশিষ্ট্য। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে আছে উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে আছে উত্তম আদর্শ। তাহলে এখানে আমরা যে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিমকে আমি দুনিয়াতে নিজের জন্যে নির্বাচিত করেছি। তো সেই দুনিয়ায় তার মর্যাদাটা আমরা দেখলাম, এবং কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার উচ্চ মর্যাদা, এই উচ্চ মর্যাদাটা বলা হচ্ছে তিনি হবেন আখিরাতে সৎ কর্মশীলদের মধ্যে গণ্য। সৎ কর্মশীলদের মধ্যে গণ্য হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরের আয়াতে আমরা 31 নম্বর আয়াত যাব। 31 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব মানে ইব্রাহিম ইজ ক্বালা, যখন বলেছিলেন, লাহু রাব্বুহু, যখন বলেছিলেন যে লাহু রাব্বুহু আসলিম, আনুগত্য করো, আমার আনুগত্য করো। আল্লাহ যখন বলেছিলেন যে আমার আনুগত্য করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ক্বালা আসলাম, তো সে বলেছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন
ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, রবের কাছে যিনি জগতের রব আমরা আত্মসমর্পণ করলাম। তাহলে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, তার অবস্থা ছিল এই, যখন তাকে বলা হলো যে তুমি মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণকারী হয়ে যাও, তখন সে বলেছিল যে আমি বিশ্বজাহানের প্রভুর কাছে মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। এখন মুসলিম বা আত্মসমর্পণকারী আমরা কাকে বলবো? এই সম্পর্কে আমরা যদি বলি যে মুসলিম বা আত্মসমর্পণকারী কে, তাহলে বলা হবে যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক, প্রভু এবং মাবুদ হিসাবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সুপর্দ করে দেয়, দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন অনুযায়ী আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী জীবনযাপন করে, সেই মুসলিম। এই আকীদা, বিশ্বাস এবং কর্মপদ্ধতির নাম হলো ইসলাম। এই আকীদা, বিশ্বাস এবং কর্মপদ্ধতির নাম হলো ইসলাম। মানব জাতির সৃষ্টি লগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছিলেন, তাদের সবার দিন এবং জীবন বিধান ছিল ইসলাম। পৃথিবীতে যত নবী এবং রসুলরা এসেছেন, তাদের সকলের জীবন বিধান ছিল ইসলাম। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আসলামতু। যে যখন বলা হলো যে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আসলিম যখন বলা হলো এর অর্থ হচ্ছে আনুগত্য করো। তাহলে এর উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলতে পারতেন আসলামতু লাকা, আমি আনুগত্য করলাম আল্লাহর। তাহলে এইভাবে সহজ না বলে যে কথাটা বলা হলো আসলামতু লিরব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, মুসলিম হয়ে গেলাম, আনুগত্যশীল হয়ে গেলাম সারা জাহানের রবের সৃষ্টিকর্তার। মানে এই যে বর্ণনা ভঙ্গি, এই বর্ণনা ভঙ্গির মধ্যে একটা শিষ্টাচার আছে, একটা ভদ্রতা আছে। শিষ্টাচার এবং ভদ্রতা প্রকাশ পায়। আমি ঈমান আনলাম শুধু বললেও হতো, কিন্তু এখানে বলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম প্রকাশ করে দেওয়া হলো, জুড়ে দেওয়া হলো যে আমি আনুগত্য করলাম সেই আল্লাহর, যিনি গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, গোটা জগৎকে সৃষ্টি করেছেন, গোটা জগতের যিনি মালিক, তার কাছে আমরা আত্মসমর্পণ করলাম। এই আনুগত্যের দ্বারা অনুগ্রহ করিনি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্য করছেন আল্লাহর, বা আমরা ইব্রাহিমী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসাবে আমরা যে আল্লাহর আনুগত্য করি, এই আনুগত্যটা অনুগ্রহ নয়, বরং তার আনুগত্য না করে আমাদের কোনো উপায় নেই। আল্লাহর আনুগত্য না করে আমাদের কোনো উপায় নেই। আমরা যে ইসলামের কথা বলছি, ইসলাম যার অর্থই হচ্ছে আল্লাহর আনুগত্য। সমস্ত নবীরাই একই দিন ছিল, সমস্ত নবীদের এই দিন ছিল একই দিন ছিল, তারা সবাই আত্মসমর্পণকারী ছিল। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিহা ইব্রাহিম, বলা হচ্ছে যে ওয়াসা জোর নির্দেশ দিয়েছিলেন বিহা এই সম্বন্ধে ইব্রাহিম আলাইহিস সালামকে, বানি তার সন্তানদেরকে জোর নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে। কি বলেছিলেন? ইয়াকুব এবং ইয়াকুব ইয়া বানি সে বলেছিল হে আমার সন্তানেরা, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম জোর দিয়ে তার সন্তানদেরকে বলেছিলেন, যে সদুপদেশ দিয়েছিলেন। কি বলেছিলেন? যে নিশ্চয় ইন্নাল্লাহাস্তাফা, নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন, ইন্নাল্লাহাস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য এই দিনকে, লাকুমুদ্দিন তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন। অতএব ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যখন আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম হবে। তাহলে এখানে যে সহজ বাংলা অনুবাদটা বলা হচ্ছে যে একই পথে চলার জন্য তার সন্তানদের উপদেশ দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম।
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদেরকে তারা বলেছিল কি যে হে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে পছন্দ করেছেন, কাজেই মৃত্যু তোমরা এই দিনের উপরে লেগে থাকো। এই যে দিনের ব্যাখ্যার কথা বলা হচ্ছে যে বনি ইসরাইল সরাসরি ইয়াকুব আলাইসাল্লামের বংশধর হওয়ার কারণে এখানে তাদের নাম উল্লেখ করা হয়েছে। দিন অর্থাৎ জীবন বিধান সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে যে দিন এবং জীবন বিধান সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে, তো সেই জীবন বিধানটা হচ্ছে এরকম যে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তা হলো ইহুদি ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, বরং পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কুরআন কারীম অন্যান্য স্থানেও বলেছেন যে কুরআনুল কারীমে যে দিন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই দিন নিয়েই তোমরা জীবনযাপন করো। সেই দিনটাই হচ্ছে আনুগত্যের দিন। তাহলে এখানে মৃত্যুর দিনের উপরে টিকে থাকার কথা বলা হয়েছে। আমরা কোরআন মাজিদের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতেও এই বিষয়ে আমরা আলোচনা দেখব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সেই অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না যখন তোমরা মুসলিম, অর্থাৎ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এখানে আবারও সেই আলোচনা আমরা এই আয়াতে পেলাম যে তোমরা মৃত্যুবরণ করো না। একটা জিনিস এখানে আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। তাহলে মৃত্যুর কালে কোনো মানুষ যখন কাউকে উপদেশ দেয় তখন সেই উপদেশটা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু উপদেশের কথা বলা হয়েছে, কোন সময় উপদেশ দিচ্ছেন এটা বলা হয়নি। আমরা সচরাচর এই পৃথিবীতে যদি দেখি যে কোনো মানুষ যদি চাকরি করে তাহলে সে তার সন্তানকে চাকরি করার বিষয়ে সে উদ্বুদ্ধ করে, সে যেন তার থেকে বড় অফিসার হয়, বড় র্যাঙ্কের অফিস হোল্ড করে, পোস্ট হোল্ড করে। কোনো মানুষ যদি শিল্পপতি হয় তার ছেলে যেন আরও বড় শিল্পপতি হয়, সেই বিষয়ে তার সমস্ত মেধা যোগ্যতা দিয়ে তাকে শিক্ষাদান করে। কোনো মানুষ যদি ব্যবসায়ী হয় তাহলে সে তার সন্তানকে ভালো ব্যবসায়ী হওয়ার, বড় ব্যবসায়ী হওয়ার জন্য সমস্ত কলা কৌশল তাকে শিক্ষা দেন। তাহলে একজন মানুষ যেমন প্রকৃতির হয় সে তার সন্তানদেরকে সেই রকম প্রকৃতি করে গড়ে তোলার চেষ্টা করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা যখন দৈনন্দিন জীবনে বেঁচে থাকবে তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কাছেই তোমাদের মাথাটা নত করে দেবে, তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে মাথা নত করবে না, আনুগত্য করবে না, বরং যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এক আল্লাহর আনুগত্যের উপরে বেঁচে থাকবে। এই নসিহত শুধুমাত্র সেইখানে করা হচ্ছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোট করে রাখলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থায় হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইকবালু মিনহা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার এই জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করবে তারা আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন যে আমি এই দিনকে, জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম, মানে এই দিনকে পরিপূর্ণ করা হলো, অর্থাৎ এর মধ্যে আর কোনো নতুন করে সংযোজন বা নতুন করে বিয়োজনের কোনো অবকাশ নেই। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম এবং ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে প্রথম দিকেই এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 133 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে যে আম কুনতুম শুহাদা ইজ হাজারা ইয়াকুব আল মউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহু ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর কোলে উপস্থিত হলেন তখন তিনি তার সন্তানদেরকে বলছেন যে যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর মুখে উপস্থিত হলো
তখন তোমরা কি উপস্থিত ছিলে যখন সে নিজের পুত্রদেরকে বলেছিল যে আমার পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে? ইয়াকুব আলাইসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেদেরকে জিজ্ঞাসা করলো যে আমার মৃত্যুর পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে? পুত্রদের তারা বলেছিল আমরা তোমার উপাস্য, তোমার পিতৃপুরুষের ইব্রাহিম, ইসমাইল, ইসাহাকের উপাস্য, সেই অদ্বিতীয় উপাস্যের আমরা ইবাদত করব, আমরা তারই ইবাদত করব, তারই আনুগত্য করব। এখানে বলে রাখা ভালো যে ইহুদিরা এটা দাবি করত। ইহুদিরা দাবি করতো কি? ইহুদিরা দাবি করতো যে ইব্রাহিম আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের দিনই হচ্ছে ইহুদিজম বা খ্রিস্টানিজম, যে এই ইহুদিবাদ বা খ্রিস্টানবাদ এটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইলেরই ধর্ম, ইয়াকুব আলাইসাল্লামেরই ধর্ম। সুতরাং তোমরা এই ইহুদিবাদ এবং খ্রিস্টানবাদকে তোমরা গ্রহণ করো, এর মধ্যেই তোমাদের মুক্তি আছে। এইভাবে ইহুদিরা, খ্রিস্টানরা তারা তাদের প্রচার প্রোপাগান্ডা চালাতো। তাদের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চ্যালেঞ্জের সম্মুখীন করে দিয়েছেন। চ্যালেঞ্জিং পয়েন্টটা হচ্ছে এইরকম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে চ্যালেঞ্জ এর ভাষায় বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলেছিল, যে উপদেশ দিয়েছিল, সেই সময় কি তোমরা উপস্থিত ছিলে সেখানে? তোমরা তো সেই সময় উপস্থিত ছিলে না। আল্লাহ বলছেন যে সেই সময় তিনি কি উপদেশ দিয়েছিলেন? সেই সময় তিনি উপদেশ দিয়েছিলেন যে কুনতুম, তোমরা কি সেখানে ছিলে উপস্থিত? সোহাদা, তোমরা কি সেখানে উপস্থিত ছিলেন? ইজ হাজারা, যখন উপস্থিত হয়েছিল ইয়াকুব আল মাউত, ইয়াকুবের মৃত্যু যখন উপস্থিত হয়েছিল, অর্থাৎ মৃত্যুর সময়, ইয়াকুব আলাইসাল্লাম মৃত্যুর সময় কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? সেই সময় বলা হচ্ছে ইজ কালা, যখন সে বলেছিল লে বানি, তার পুত্রদের উদ্দেশ্যে, মা তা আবদুন, কার তোমরা উপাসনা করবে? মা তা আবদুন, কার তোমরা উপদেশ করবে? মিন বাদি, আমার পর থেকে, মানে আমার মৃত্যুর পর থেকে তোমরা কার উপদেশ গ্রহণ করবে? তারপর তারা বলেছিল কালু না আবদু, তারা বলেছিল ইবাদত করবো আমরা, না আবদু ইলাহাকা, তোমার ইলাহাকেই, না আবদু ইলাহাকা, তোমার ইবাদত না, তুমি যাদেরকে ইবাদত করতে তারই আমরা ইবাদত করব, ইলাহাকা, তোমারই ইলাহাকে, ইলাহা, এবং ইলাহা তিনি, আবায়কা, তোমাদের পূর্বপুরুষদের, আবায়কা মানে পূর্বপুরুষ, তোমার ইলাহা, তোমার পূর্বপুরুষের ইলাহা, তোমার পূর্বপুরুষের বর্ণনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবায়কা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের যিনি খোদা আল্লাহ, ইলাহ, তারই ইবাদত আমরা করব। ইলাহান ওয়াহেদ, যিনি এক এবং অদ্বিতীয়, নাহানু, এবং আমরা, লাহু মুসলিমুন, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী। তাহলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন যে এখন তোমরা বলো যে ইব্রাহিম আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম মৃত্যুর সময়ে যে উপদেশটা তার সন্তানদের দিয়েছিল, সেই উপদেশটা আমি তোমাদের সামনে বর্ণনা করলাম। এখন তোমরা বলো, তোমরা তো সেই সময় উপস্থিত ছিলে না, এখন তোমাদের কথা সত্য না আমার কথা সত্য? এই সত্যর কথা মানুষের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে দিলেন যে বলো এবার কার কথাটা সত্য, এই সম্পর্কে তোমরা এবার আমাদেরকে জানাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সত্য প্রকাশ করে দেওয়া, এই সত্য প্রকাশের সামনে তারা কিন্তু নাজেহাল ছিল, এই সত্য প্রকাশে তারা কিন্তু সাহসী ছিল না। এই সম্পর্কে ইব্রাহিম আলাইসাল্লামের যে মৃত্যুকালীন সময়, ইয়াকুব আলাইসাল্লামের মৃত্যুকালীন সময় সম্পর্কে বিস্তারিত তথ্য বাইবেলে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে তার মৃত্যুকালীন যে অনেক ঘটনা বর্ণনা বাইবেলে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত্যুকালীন যে উপদেশ, সেই নসিহত সম্পর্কে বাইবেলের কোথাও বলা নেই। তবে তালমুদে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সেই তালমুদের বক্তব্যটা এইরকম, আমি সরাসরি কোট করছি যে সদাপ্রভু আল্লাহ
বান্দেগি করতে থাকো, তিনি তোমাদেরকে ঠিক তেমনভাবে বিপদ থেকে বাঁচাবেন যেভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে বাঁচিয়েছেন। এভাবে আরও বর্ণনার পর বলা হয়েছে, তোমাদের সন্তানদেরকে আল্লাহকে ভালোবাসতে এবং তার হুকুম পালন করতে শেখাও, এতে তাদের জীবনের অবকাশ দীর্ঘ হবে, কারণ আল্লাহ তাদেরকে হেফাজত করবেন যারা সত্যনিষ্ঠ হয়ে কাজ করে এবং তার পথে ঠিক মতো চলে। তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, জবাবে তার ছেলেরা বলেছে যে আপনার উপদেশ তো আমরা কাজ করব, আপনার উপদেশ মতো তো আমরা কাজ করব, আল্লাহ আমাদের সাথে থাকুন। এই কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, যদি তোমরা আল্লাহর পথে থেকে ডাইনে বাইনে না ঘুরে যাও, তোমরা যদি আল্লাহর পথে থাকো, ডানে বাঁয়ে মানে বিপদগামী না হয়ে যাও, তবে আল্লাহ অবশ্যই তোমাদের সাথে থাকবেন। তোমরা যদি সোজা আল্লাহর পথে থাকো, ডানে বামে শয়তানের পথে তোমরা যদি বেঁকে না যাও, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের সাথে থাকবেন। এই অদাটা এটা তালমুদে করা হয়েছে। তালমুদের থেকে আমি বর্ণনাটা আপনাদের সামনে এতক্ষণ পেশ করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে সত্য দিন, এই সত্য দিন সম্পর্কে কিন্তু কোরআনে অনেক জায়গায় অনেক শিক্ষণীয় বিষয় বর্ণনা করেছেন। সেই সত্য দিনের যে বৈশিষ্ট্য এখানে কিছু দেওয়া হলো, আমি কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে পেশ করছি। এক, সত্যের অন্বেষণ করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আনামে এখানে বেশ কয়েকটা বর্ণনা দেওয়া আছে। সত্যের অন্বেষণ করতেন, দিনকে অগ্রাধিকার দিতেন, দিনের দাওয়াত পেশ করতেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে এই বৈশিষ্ট্যগুলো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে দেওয়া হয়েছে। সূরা আনআমের 79 নম্বর আয়াত 79, এই আয়াতে বলা হয়েছে একনিষ্ঠভাবে তিনি আল্লাহর দিকে মুখ ফিরিয়েছিলেন এবং তিনি মুশরিক ছিলেন না। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম সেই মহান স্রষ্টার দিকে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি তার উপরে ঈমান আনলাম, আমি আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক শিক্ষণীয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ঈমানের রক্ষায় তিনি দেশ ত্যাগ করেছেন, ঈমান রক্ষায় তিনি দেশ ত্যাগ করেছেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যখন হাবশায় সফর করেন, হিজরত করেন, তখন সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন যে সেই দল, যে দল দিন রক্ষার জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের পরে এই দল প্রথম দেশান্তরিত হচ্ছে, এরাই প্রথম হিজরতকারী দল। তিনি মসজিদ আবাদ সম্পর্কে ভূমিকা রেখেছেন। দিনের জন্য ত্যাগ, এমনকি সন্তানের গলায় ছুরি চালাতেও তিনি দ্বিধা করেননি। সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন, আল্লাহর নির্দেশ পালন করেছেন। আল্লাহ যখন যা নির্দেশ দিয়েছেন, এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আর এই ইব্রাহিমী বৈশিষ্ট্যগুলোই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এইভাবে বংশ পরম্পরায় নবী এবং রসুলদের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা উম্মাতিন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা তাকুনু ইয়ালামুন। ওটি ছিল একটা দল যা অতীত হয়ে গেছে, তারা যা অর্জন করেছে তার জন্য এবং তোমরা যা অর্জন করেছো তার জন্য, তারা যা করে গেছে তার জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না। এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদের যে দল, যারা অতীত হয়ে গেছে, তাদের কথা ছেড়ে দাও। তারা যে আমল করেছে সেই আমলের জন্য কৈফিয়ত তোমাদের কাছে নেওয়া হবে না। উল্টো দিকে তোমরা যে আমল করছো তারও কৈফিয়ত তাদের কাছে নেওয়া হবে না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, যে যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে সেটা তার জন্য, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা যে আমল করেছে সেই আমলের ফল তারা কিয়ামতের ময়দানে পাবে। তোমরা যারা আছো, তোমরা যে আমল করবে সেই আমলের ফল তোমরা কিয়ামতের ময়দানে পাবে। ওদের আমলের ফল তোমার উপরে, তোমার আমলের ফল তাদের উপরে চাপানো হবে না। তবে একটা কারণ এখানে মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে যে কারো কারণে যদি সে পাপ করে থাকে, মানে একটা পাপের কারণে আরেকজন যদি ওই
জড়িত থাকে তাহলে তার বিষয়টা আলাদা, তখন সে আর ছাড় পাবে না, তখনও সে সেই বিষয়ে জিজ্ঞাসিত হতে পারে। যদি না সে অন্যের আমলের কারণ হয়ে যায়, অন্যের আমলের কারণ হয়ে গেলে তখন সে জড়িয়ে গেল পাপে, সেই জন্য তাকে তখন আর ছাড় দেওয়া হবে না, বরং কারো পাপের জন্যে, স্পষ্ট কথা, কারো পাপের জন্যে কারোকে দায়ী করা হবে না, কারো পাপের আমল কারোর উপরে চাপিয়ে দেওয়া হবে না, এমনকি কারো নেকি আরেকজনকে কাউকে দেওয়াও হবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা মানুষের সামনে প্রকাশ করছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু কুনু হুদা আও নাসারা তাহাতাদু কুল বালা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। তারা বলে যে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হও তাহলে সুপথ প্রাপ্ত হবে। ইহুদিরা এই কথাটা বলে যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা সুপথ পাবে। মানে ইহুদি এবং খ্রিস্টানরা চায় পৃথিবীতে তাদের সংখ্যা বাড়ুক, সবাই ইহুদি হয়ে যাক, এবং তারা ধর্ম ত্যাগ করানোর জন্য, ধর্ম পরিবর্তন করার জন্য তারা বিভিন্ন সময়ে মানুষদেরকে উপঢৌকন দেয়, বিভিন্ন সময়ে তাদের টাকা দেয়, অর্থ দেয়, সম্পদ দেয়। এসব পেয়ে তারা যেন ধর্ম ত্যাগ করে, ধর্ম ত্যাগের জন্য তারা উদ্বুদ্ধ করে। এই উদ্বুদ্ধ করার বিষয়টা এখানে আলোচনায় এসেছে যে তারা যে মানুষকে উদ্বুদ্ধ করে, প্রলোভন দেয়, এই প্রলোভনে তোমরা যেন পা দিয়ে দিও না। এই প্রলোভনে পা দিলে তোমাদের ক্ষতি হবে, বরং সেটা কি হবে যে তাদেরকে বলো যে বরং আমরা ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের উপরে আছি, বরং বলো কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে আমরা ইব্রাহিমের ধর্মের উপরে দাঁড়িয়ে আছি, তাদেরকে এটা বলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, সুতরাং আমরাও মুশরিক নই। আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যে আঁকড়ে ধরেছিলেন দিনকে, আমরা সেই রকমভাবে একনিষ্ঠভাবে দিনকে আঁকড়ে ধরলাম, আর আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এখানে মুশরিকদের কথা বলা হচ্ছে কেন? দিনের সাথে মুশরিক সম্পর্কটা কি? দিনের সাথে মুশরিকদের সম্পর্ক হচ্ছে এই যে আপনি দিন থেকে যদি বেরি হয়ে যান, আপনি যদি দিন থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে আপনি হয়ে যাবেন হয় কাফের, না হয় মুশরিক, না হয় বেদিন, বা কিছু একটা আপনি হবেন। অর্থাৎ ইসলামে কিছুটা ইসলাম কিছুটা বাতিল মানবেন এরকম বিষয় নেই। ইসলাম এবং বাতিলের মাঝখানে কোনো বিষয় নেই, বরং হয় আপনাকে খাঁটি একনিষ্ঠ মুসলিম হতে হবে। যে খাঁটি একনিষ্ঠ মুসলিমের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হওয়া অবস্থা পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। মানে মৃত্যুবরণ করতে হলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মানে আত্মসমর্পণকারী হয়ে তোমরা মৃত্যুবরণ করো। এখানে বারবার তাগাদা দিয়ে সেই কথাটাই আবার ফিরে আসছে, সেই কথাটাই আবার এখানে বলা হচ্ছে যে যখন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কারো জন্যে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করবেন না, অন্য কারো বিষয়ে কারো খোঁজ খবর বা প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো অবকাশ আল্লাহ রাব্বুল আলামিনের নেই, বা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। বরং একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে তারা বলে অকালু কুনু হুদা ও নাসারা, তারা বলে তোমরা ইহুদি এবং খ্রিস্টান হও তাহলে সুপথ প্রাপ্ত হবে। ইহুদি হয়ে যাও বা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা সুপথ প্রাপ্ত হবে। এই কথাটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে দিলেন। পরের আয়াতে 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু আমান্না বিল্লাহ ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতি মূসা ওয়া ঈসা ওমা উতি নবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে হিদায়েত আমাদের জন্য নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং ইয়াকুব সন্তানদের
সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি, আর যা দেয়া হয়েছিল মুসা এবং ঈসা আলাইহিস সালামকে, যা সকল নবীদেরকে তার প্রভুর কাছ থেকে দেয়া হয়েছিল, তাদের কারোর প্রতি আমরা কোনো পার্থক্য করি না। আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টাকে আরও ক্লিয়ার করে তুলে ধরছেন। সেটা বলা হচ্ছে যে তাদেরকে বলো, মানে ইহুদি এবং খ্রিস্টানেরা মানুষের সামনে দাওয়াত পেশ করেছে যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা মুক্তির পথটা পেতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এই কথাটাকে পরিষ্কার করে বলছেন যে তাদেরকে তোমরা বলো যে আমরা ঈমান নিয়ে এসেছি তার উপরে যা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। তাহলে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে হেদায়েত কিতাব, তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। এই ঈমানটা এমনভাবে নিয়ে এসেছি যে ঈমানটা নিয়ে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যে ঈমান নিয়ে এসেছিল ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যা দেয়া হয়েছিল মুসা আলাইহিস সালামকে, যা দেয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে। এবং আমরা নবীদের মধ্যে কোনো রকমের বিভেদ বা পার্থক্য করি না। সমস্ত নবীদেরকে আমরা অভিন্ন মনে করি। মানে কথাটা হচ্ছে যে প্রত্যেক নবী এবং রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছে, সেই দিনটা হচ্ছে যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কালে মূল মেসেজ ছিল সেটাই। আর তাদের কর্মপদ্ধতিতে কিছু তফাৎ ছিল। কর্মপদ্ধতিতে যাই তফাৎ থাক না কেন, নবী প্রেরণের যে মূল উদ্দেশ্য যে পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আরও কারো আনুগত্য করা যাবে না, দাসত্ব করা যাবে না, হুকুম মানা যাবে না, এই যে দাওয়াত, এই যে বাণী নিয়ে প্রত্যেকটা নবী এবং রসুল একই কাজ করে গেছেন তাদের জীবদ্দশায়, তাদের এলাকায়, তাদের ভূখণ্ডে, তাদের নিজস্ব জনগোষ্ঠীর মধ্যে। কিন্তু শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। তো আমরা আজকে 136 পর্যন্ত যে আলোচনা করলাম, সেই আলোচনার যে বিষয়বস্তুগুলো আমরা যদি সংক্ষিপ্তভাবে পেশ করি, তা হচ্ছে যে ইসলাম বর্জন করে কেউ অন্য ধর্ম অন্বেষণ করবে, এটা তার বোকামির পরিচয়। কোনো মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অন্বেষণ করে, সেটা হবে তার বোকামির পরিচয়। মৃত্যুর পূর্বে ওসিয়ত করা শরীয়ত সম্মত বিষয়, তবে সেই ওসিয়ত যেন কোনো জুলুম না হয়ে যায়। ইহুদিদের চূড়ান্ত বা ভ্রান্ত দাবি সম্পর্কে অবগত হলাম। ইহুদিরা যে দাবিটা করতো যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে এর মধ্য দিয়ে তোমরা সুপথ প্রাপ্ত হবে, এই ধারণাটা হচ্ছে ভ্রান্তি ধারণা। সেই সম্পর্কে আমরা অবগত হলাম। সকল নবীর ধর্মই ছিল ইসলাম এবং সকলেই মানুষকে এই দিকেই ডেকেছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে হেদায়েত এবং সফলতা নেই। কোনো একজন মানুষ একজন রসুলকে অস্বীকার করার অর্থই হচ্ছে সে সমস্ত রসুলকে অস্বীকার করে, অর্থাৎ তার ঈমান নষ্ট হয়ে যায়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন রকমের সাহায্য, প্রলোভন ইত্যাদির মাধ্যমে আহ্বান করে। এই সম্পর্কে মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, এই সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। এই যে নবীদেরকে পাঠানো হচ্ছে, এই নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করা। এই কাজটা নবীরা করেছেন, এই কাজটা নবীরা করেছেন, যুগে যুগে কালে কালে করেছেন। এই কাজ করতে গিয়ে মানুষ যেন বাপ দাদার অন্ধ অনুসরণ না হয়ে যায়। বাপ দাদা তাদের যে অন্ধ অনুসরণ, এই অন্ধ অনুসরণের ফলে তারা আদর্শ থেকে চ্যুত হয়ে যায়। এই কারণেই তাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমাদের মূল আদর্শ হবে নবী এবং রসুলরা। নবী এবং রসুলদের উপরে যে সমস্ত কেতাবকে পাঠানো হয়েছে, সেই কেতাবগুলোই হবে মানে অনুসরণের মাপকাঠি। কোনো বর্ণবাদ, বংশ, বাপদাদার অন্ধ অনুসরণ বা পীর বুজুর্গ, রাজা রাজপুত্র ইত্যাদি, এরকম কোনো ওসিলা, এরকম কোনো ব্যবস্থা ইসলামিক সিস্টেমে নেই যে রাজার ছেলে রাজা হবে বা বংশ পরম্পরায় সে জান্নাতের অধিকারী হবে, এরকম কোনো বিষয় ইসলামে নেই। সুতরাং আমাদেরকে অন্ধ অনুসরণ নয়, বরং নবীদের
অনুসরণ, নবীদের রেখে যাওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।